হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে পেন টুলস সম্বন্ধে আলোচনা করব। পেন টুলস এখানে শর্টকাট কি ফি, আমরা বেশিরভাগ শর্টকাট কি ব্যবহার করি আপনাদের বোঝার জন্য। তো আপনারা এই পেন টুলসের আন্ডারে আরও 3টি টুলস আছে: অ্যাড অ্যাঙ্কার টুলস, ডিলেট অ্যাঙ্কার টুলস, অ্যাঙ্কার পয়েন্ট টুলস, Shift+C শর্টকাট কি। অ্যাড অ্যাঙ্কার টুলসের শর্টকাট কি হলো প্লাস, আর ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলসের শর্টকাট কি মাইনাস। তো আমি একটি নতুন টেমপ্লেট নেব, A4 সাইজের। এখানে একটি রেক্ট্যাঙ্গেল আমি বক্স আঁকি। এখানে আপনারা দেখতেছেন এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে। যে অ্যাঙ্কার পয়েন্টগুলি আছে এগুলিতে আমরা বিভিন্ন ড্রাগ করে কাজ করি। এখানে রাউন্ডের শেপ আছে, স্ট্রেট শেপ আছে। এখানে এগুলি অ্যাঙ্কার পয়েন্টের মাধ্যমে আমরা কাজগুলি করে থাকি। লেফট রাইট। এখানে যদি আমরা আরও পয়েন্ট যোগ করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমরা এখান থেকে নিতে পারি। এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস প্লাস শর্টকাট কি, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট মাইনাস অ্যাঙ্কার পয়েন্ট টুল Shift+C। তো আমি এখন অ্যাঙ্কার পয়েন্টে আমি সিলেক্ট করে আগে দেখাচ্ছি কিভাবে অ্যাঙ্কার পয়েন্ট ব্যবহার। প্রথমত আমি দেখাবো পেন টুলসের ব্যবহারটা আমি আগে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা চাইলে যে কোনোভাবে এটা ড্রাগ করতে পারেন, একটা বক্স নিতে পারেন। এখানে যদি আমি এই লাইনটা যদি আমি সোজা করতে চাই, একদম সোজাসুজি, তাহলে শিফট ধরলে এটা সোজা থাকবে। এটা সোজা হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন, সোজাভাবে আপনারা এটা নিতে পারেন। তো এখানে যদি আরও পয়েন্ট যদি ব্যবহার করতে চান, এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমরা যদি আরও দিতে চাই তাহলে এখানে আমরা পয়েন্ট আরও দিতে পারি। যত খুশি পয়েন্ট আমরা বাড়াতে কমাতে পারি। আবার এগুলি চাইলে যদি আমরা এই পয়েন্টগুলি আমরা ডিলিট করতে চাই তাহলে এখানে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট আছে। এটার মাধ্যমে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলি আমরা ডিলিট করতে পারি। শর্টকাট কি মাইনাস, এগুলির মাধ্যমে আমরা আবার এগুলিকে মাইনাস করতে পারি। তারপরে এখানে আরেকটা আছে অ্যাঙ্কার পয়েন্ট টুলস। এটার মাধ্যমে Shift+C, এটার মাধ্যমে আমরা যে কোনো অবজেক্ট এখানে আমরা ড্রাগ করে এখানে কার্ভ করতে পারি, যে কোনো লাইন। বিভিন্ন শেপ আমরা দিতে পারি এখানে। তো এই পয়েন্টগুলোতে আমরা যদি এই অ্যাঙ্কার পয়েন্টের মধ্যে আমরা যদি বিভিন্ন শেপ দিই, এই টুলসগুলি, এই পয়েন্টগুলি আমাদের দরকার, অ্যাঙ্কার পয়েন্টগুলি দরকার। অ্যাঙ্কার পয়েন্টগুলির মাধ্যমে আমরা এগুলি দিতে হয়। কারণ আমি এখানে যদি অ্যাঙ্কার পয়েন্ট দিই, যদি আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট দিই, তাহলে আমাকে এর মাধ্যমে এর মাঝখানে যদি আমি শেপটা নিতে চাই তাহলে এই মাঝখানে এখানে শেপটা নিতে পারবো। তাহলে এখানে অ্যাঙ্কার পয়েন্টের দরকার আছে। আবার যদি উপর দিকে শেপটা দিতে আর একটা শেপ দিতে চাই প্রয়োজন অনুযায়ী, তাহলে এই অ্যাঙ্কার পয়েন্ট আমার প্রয়োজন আছে এখানে। সেই জন্য অ্যাঙ্কার পয়েন্টগুলি আমাদের দিতে হয় বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন আকারে, বিভিন্ন আকৃতিতে। আমরা এগুলি আকৃতি দেওয়ার জন্য আমরা এই অ্যাঙ্কার পয়েন্টগুলি খুবই গুরুত্ব বহন করে। তো আমাদের মূল পেন টুলসের আন্ডারে এখানে আজকে হলো পেন টুলসের মাধ্যমে আমরা ড্রয়িং করতে পারি বিভিন্ন আঙ্গিকে, সোজা করে করতে পারি শিফট ধরে।
আবার এখানে এই প্যান টুলসের আন্ডারে প্যান টুলসের সংক্ষেপ কি শর্টকাট কি হলো পি। এই প্যান টুলসের আন্ডারে 3টা টুলস আছে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল প্লাস শর্টকাট কি পি, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল শর্টকাট কি মাইনাস, অ্যাঙ্কার পয়েন্ট টুল শিফট প্লাস সি। তো আমরা এগুলি ব্যবহার করে আমরা এই শেপগুলি আমরা নিতে পারি, কালার দিতে পারি, গ্রুপ করতে পারি, বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারি, আমরা বিভিন্ন বোর্ড বানাতে পারি, ব্যানার বানাতে পারি। প্যান টুলের সাহায্যে যে কোনো লাইন বা ড্র করা যায়। প্যান টুল সিলেক্ট, মাউসের লেফট বাটন ক্লিক করে মাউস চেপে ধরে ড্র্যাগ করে অ্যাঙ্গেল লাইন করা যায়। যেমন কি আমি এটা যদি প্যান টুলসে সিলেক্ট করে আমি চাইলে এই টুলসের মাধ্যমে আমি অ্যাঙ্গেল করতেও পারি, বিভিন্ন প্রয়োজন অনুযায়ী আমি অ্যাঙ্গেল করে এটা করতে পারি। কোনো কালার কোনো অবজেক্ট যদি আমরা জুম করতে চাই, কন্ট্রোল চেপে ধরে প্লাস মাইনাস করলে আমরা এটা জুম আউট জুম ইন করতে পারি। তো আমরা যদি কালারকে যদি আমরা লক করতে চাই তাহলে কন্ট্রোল 2 দিলে এটা লক হবে, কন্ট্রোল 2 দিলে আস্তে এভাবে লক হয়ে যাবে, এটা সরানো যাবে না, এই কালারটা সরানো যাবে না। উপরের কালারটা যদি আমি লক করতে চাই কন্ট্রোল 2 দিলে এটাও লক হয়ে যাবে। তো এটা জুম করতে চাইলে আমরা কন্ট্রোল প্লাস দিলে জুম করতে পারি, কন্ট্রোল মাইনাস দিলে জুম ইন করতে পারি, কন্ট্রোল প্লাস দিলে জুম আউট করতে পারি, জুম ইন করতে পারি, জুম ইন জুম আউট। আবার মাউসের কন্ট্রোল প্লাস স্পেস দিয়ে মাউসের লেফট রাইট করলে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এটা আমি গত ভিডিওতে বলেছিলাম, এটা যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্র্যাকটিস করবেন ঘরের মধ্যে। কন্ট্রোল প্লাস কোনো অবজেক্টকে জুম করতে চাইলে কন্ট্রোল প্লাস মাইনাস, এবং কালার সিলেক্ট করে আর্টবোর্ডে তা লক করতে চাইলে কন্ট্রোল 2। তারপরে কোনো অবজেক্টকে লক করতে চাইলে সিলেক্ট করে সেই বিষয়ের উপর তা রাইট ক্লিক করে লক আনলক করা যাবে। তো আমি আবার একটু শর্টকাটে বিষয়ের উপর আলোচনা করি। প্যান টুলের মাধ্যমে আমরা ড্র করতে পারি, বিভিন্ন ড্র নিতে পারি। প্যান টুলের আন্ডারে আরও 3টি টুলস আছে, অ্যাড অ্যাঙ্কার টুল, এখানে আরও 3টি টুল আছে, অ্যাড অ্যাঙ্কার টুলস, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলস, এগুলি এ সম্বন্ধে আলোচনা করছি। প্যান টুলের সাহায্যে যে কোনো লাইন বা বস্তু ড্র করা যায়। প্যান টুল সিলেক্ট, মাউসের লেফট বাটন ক্লিক, মাউস চেপে ধরে ড্র্যাগ করলে অ্যাঙ্গেল লাইন করা যায়। অফ করতে চাইলে স্পেস বার, পয়েন্ট আপ করতে চাইলে অল্টার, কার্ভ সারতে চাইলে অল্টার প্লাস, প্যান টুল দিয়ে পয়েন্ট ক্লিক। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট হলো বাড়তি অ্যাঙ্কার পয়েন্ট, এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট বাড়তি অ্যাঙ্কার পয়েন্ট যোগ করা। আবার ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট হলো এই পয়েন্টগুলোকে রিমুভ করা। অ্যাঙ্কার পয়েন্ট টুল হলো রাউন্ড শেপ, যেটা আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুল শিফট প্লাস সি, এটা আমরা রাউন্ড শেপের জন্য হয় সাধারণত, সেটা দেখিয়েছিলাম। তো কালার সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলে সে কালার ওই বোর্ডের উপর লক হবে। কোনো অবজেক্টে জুম করতে চাইলে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিলেও জুম আউট জুম ইন হবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সবসময় প্র্যাকটিস করবেন। এই পর্যন্তই।